অফবিট অ্যাডভেঞ্চারে সবাইকে জানাই স্বাগত। আজ মাওলি পাস পর্বের তৃতীয় দিন। আমরা যাব খারসুলি টু টামাকুন্ড, 3400 মিটার অল্টিটিউড, 7 to 8 কিমি। সময় লাগবে 4 থেকে 5 ঘন্টা। গুড মর্নিং গাইস, আজ 5 জুন 2025। আমাদের ক্যাম্প হয়েছিল গতকাল খারসুলিতে। আজ আমরা এখান থেকে আমরা যাব টামাকুন্ড, মোরাললেস 7 to 8 কিলোমিটার। মোটামুটি 4 to 5 আওয়ার্স লাগবে আমাদের মোটামুটি। টিম মেম্বাররা সবাই মোটামুটি ঠিক আছে। আমি অভিজ্ঞ হলো ক্যাম্প সাইটে দেখাতে, আমরা যে জায়গায় ক্যাম্প করেছিলাম, আমরা মূলত ওইদিকে যে নদীর সাইডে আমাদের টোটাল ক্যাম্প গ্রাউন্ড এটাই হয়েছিল আমাদের। মোটামুটি আমাদের 6 টেন্ট, আমাদের যারা টেকার্স মেম্বার তাদের জন্য, আর ওদিকে ছিল হচ্ছে পোর্টারদের এবং কিচেন টেন্ট, ডাইনিং টেন্ট যেগুলো আছে সেটা ওই সাইডটা হয়েছিল। একটা ছোট্ট ভ্যালিটা খুব সুন্দর। আর আমরা আজ যাব আজ এই সাইডটাতে টামাকুন্ড, এই দিকটা টামাকুন্ড। মোটামুটি আমরা এই সাইডটা আজকে যাব। তো মোটামুটি আজকের এই দিনের সূচনা হলো। রাস্তায় যেতে যেতে টামাকুন্ডের পথে মোটামুটি আমরা যা যা দৃশ্য পাবো তুলে ধরবো। যারা আগামী দিনে মাওলি পাস করবে তাদের কাছে একটা গাইডলাইন হিসাবে, একটা সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে থাকবে, যারা তারা আগামী দিনে এটাকে করতে খুব ইজিলি তারা এটা অ্যাচিভ করতে পারে। থ্যাংক ইউ। সকালে ব্রেকফাস্ট করে এবং প্যাকেট লাঞ্চ নিয়ে আমরা শুরু করলাম আমাদের তৃতীয় দিনের ট্রেক। আমাদের আজকের গন্তব্য টামাকুন্ড। সকালে বেশ ঠান্ডা ছিল, কিন্তু সূর্য মামার দৌলতে বেশ আরাম অনুভব করছে এখন। টিম মেম্বাররা এগিয়ে চলেছে। দেখুন, চলতে চলতে আমাদেরকে অনেকটা ডাউনে নামতে হচ্ছে। আমাদের গাইড সকালে যখন ব্রিফিং করছিল তখন বলেই দিয়েছিল প্রথম দিকের আজকের জার্নিটা আমাদেরকে অনেকটা ডাউনে নামতে হবে, তারপরে আমাদেরকে আবার চড়াই উঠতে হবে। ঠিক সেই মতো আমাদের টিম মেম্বাররা এগিয়েও চলেছে। বেশ কিছুটা রাস্তা আসার পর আমরা একদম পৌঁছে গেলাম বিলাঙ্গনা নদীর পাড়ে। আর এই বিলাঙ্গনা নদীর বাঁদিক দিয়ে বোল্ডারিং জোন ক্রস করে আমাদের কিন্তু অনেকটা রাস্তা যেতে হবে। সেই মতো টিম মেম্বাররা এগিয়ে চলেছে। স্পার্শ টেকনিক্যাল গাইড ও আমাদের সঙ্গে আছে। দূরে দেখা যায় থালাই সাগর। প্রথমের দিকে প্রায় 1 কিলোমিটার রাস্তা এই বিলাঙ্গনা নদীর একদম রিভার সাইড দিয়ে যেতে হবে। এই যে রিভার সাইড দিয়ে আপনাকে যেতে হবে। আমাদের ক্যাম্পটা এই সাইড থেকে ছিল, আর একদম এই বিলাঙ্গনা নদীর চর দিয়ে একদম পুরো আপনাদেরকে এই রিভার সাইড দিয়ে এগিয়ে যেতে হবে আমাদের টামাকুন্ডের উদ্দেশ্যে। তো মোটামুটি আমরা এগিয়ে চলেছি। প্রথম যে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা আমরা বিলাঙ্গনা নদীর চর বরাবর এগিয়ে আসলাম। বোল্ডারিং জোন, তাই খুব সাবধানে আমাদের টিম মেম্বাররা এগিয়ে আসছে। দেখুন, আর আমরা এরপরে ভ্যালি রাস্তাটাই ধরে এগিয়ে যাব। আর সূর্যমামা ভারী রোমান্টিক। পাহাড় আর সূর্যমামার ভালোবাসার উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম। চলতে চলতে আমরা একটা বড় আইস প্যাকে পৌঁছে গেলাম। দেখুন, হার্ড আইস, স্লিপারি। তবে আমরা আজ ক্রাম্পন ব্যবহার করছি না, জুতো দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। এই দেখুন, এর এরিয়াটা বেশ বড়। ধীরে ধীরে এগিয়ে চলেছি। আমরা নিচের এই আসছে, দেখুন খুব ডিফিকাল্ট ছিল এই হার্ড আইসের হাইট। খুব ডিফিকাল্ট ছিল, মেম্বাররা উঠছে।
খুব স্লিপারি, হার্ড আইস প্যাক আছে। ফলে এই জায়গাটা আসাটা একদম পুরো 75 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ক্লাইম্ব করে এসেছি সেই মতো। স্কিল টাফ। এখনও আমাদের সন্দীপ গাইড এগুলো এখনও বাকি মেম্বারদেরকে করে হেল্প করছে আসার জন্য। আর বাকি মেম্বার এগিয়ে আসছে মোটামুটি। এদিক থেকে দেখুন এখানেও আইস প্যাক পুরো এই সাইডটা দিয়ে টোটালটা স্টিপ, এবং এই চড়াইটা আমাদেরকে উঠতে হবে এখান থেকে। আমরা বেশ কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হলাম যখন এই আইস প্যাকটা দিয়ে উপরে উঠতে শুরু করলাম। প্রধানত হার্ড আইস আর সূর্যের কিরণে খুব স্লিপ হয়ে গেছে, তবু আমাদের টিম মেম্বাররা এগিয়ে আসছে। গাইডদের যথাযথ সহযোগিতা নিয়ে এগিয়ে আসছে। শুনুন এক মজাদার গল্পের কথা। मैं बर्फ खा रहा हूँ सर, आइस बनी है पूरी। ओके, ये बर्फ है। क्या टेस्ट क्या है इसका? बहुत अच्छा, बहुत अच्छा, बहुत अच्छा है। बहुत अच्छा। संदीप बहुत इससे सर थोड़ा रोग भी करते हैं अंदर के। ओके, कुछ बीमारियां भी से जो है हाँ। करती है अंदर की। ओके। जैसे कि हम ये केमिकल वाला खाना वगैरह खाते हैं ना, ये चीजें थोड़ा। ओके। সন্দীপ ভাই বলল ও যে আইসটা খেলো তা বেশ উপকারী আমাদের শরীরের পক্ষে। এরপর আমরা ধীরে ধীরে টপে ওঠা শুরু করলাম। বেশ কিছুটা রাস্তা আমরা উপরে ওঠার পর আবার আমরা ডাউনে নামতে শুরু করলাম। আর এই জায়গাটা দেখুন, চারিদিক দিয়ে ল্যান্ডস্লাইড হয়েছে, ফলে রাস্তার কোনো চিহ্ন আমরা পাচ্ছি না। ফলে নামতে আমাদের খুব অসুবিধা হচ্ছে। তাই টিম মেম্বাররা খুব ধীরে ধীরে নিজেদের ব্যালেন্স নিয়ে আস্তে আস্তে নেমে আসছে। আবার আমরা চলতে শুরু করলাম বিলঙ্গনা নদী বাঁ সাইড দিয়ে, যে বোল্ডারিং রাস্তাটা আছে তার উপর দিয়ে। আমরা বিলঙ্গনা নদীকে আরও একটা দিন সঙ্গে নিয়ে চলব, আগামীকাল চৌকি পর্যন্ত। কখনো আমাদেরকে চড়াই উঠতে হচ্ছে, আবার কখনো আমাদেরকে ডাউনে নামতে হচ্ছে। কখনো বা আমরা নদীর সাইড দিয়ে যে বোল্ডারিং এরিয়াটা আছে তার উপর দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আর এইভাবে আমরা এগিয়ে চলেছি আজকে আমাদের গন্তব্য তামাকুণ্ডের উদ্দেশ্যে। আমরা এই সামনের ট্রেলটা দিয়েই এগিয়ে যাব। চলতে চলতে আমরা পৌঁছে গেলাম একটি সুন্দর ভ্যালিটা। এই ভ্যালিটার মায়াবী রূপ আমাদের সকলকে আকৃষ্ট করছে। দেখলে মনে হবে ক্যানভাসে আঁকা একটি ছবি। দূরে দেখা যায় থালাই সাগর, আর ঠিক তার আগে এই ভ্যালিটা কি তার অপরূপ সৌন্দর্য দেখুন। আর ভ্যালিটার রাইট সাইডে দেখা মিলল একটি বিশাল উঁচু এবং বড় ওয়াটারফলসের। আমাদের ট্রেকে যতগুলো ওয়াটারফলস দেখেছি এটাই সবচেয়ে বড় এবং উঁচু। আর তার চারপাশের নৈসর্গিক সৌন্দর্যটা দেখুন, সবুজে ঘেরা। আর এই অপরূপ সৌন্দর্যকে আমরা ক্যামেরাবন্দি করতে ভুললাম না। দেখুন কি প্রাকৃতিক সৌন্দর্য, কিভাবে ওয়াটারফলসটা নিচে নেমে আসছে দেখুন, এবং সম্পূর্ণ গিয়ে মিশেছে বিলঙ্গনা নদীতে। বেশ কিছুটা রাস্তা আসার পর আবার আমরা একটা কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হলাম। দেখুন এরিয়াটা টোটালি ল্যান্ডস্লাইড জোন, রক ফলিং এরিয়া, ফলে প্রতিনিয়ত বিপদ। আর এই রাস্তা ক্রস করে তবেই আমাদেরকে তামাকুণ্ডে পৌঁছতে হবে। সেই মতো মেম্বাররাও এগিয়ে চলেছে খুব সাবধানে। আর এর ব্যাক সাইডটা দেখুন, টোটালটাই ল্যান্ডস্লাইড হয়েছে এবং উপর থেকে বোল্ডারগুলো নিচে নেমে আসছে, কারণ উপরের সাইডটা ভীষণ পরিমাণে রক ফলিং এরিয়া। তাই এখানে বেশি সময় নষ্ট না করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে।
এদিকে ওয়েদারও বেশ খারাপ হচ্ছে, বৃষ্টি হতে পারে, তাই তাড়াতাড়ি তামাকুণ্ডের উদ্দেশ্যে এগিয়ে চললাম। অবশেষে পৌঁছে গেলাম আজকের আমাদের গন্তব্য তামাকুণ্ডে। তামাকুণ্ড জায়গাটা ছোট্ট একটা ভ্যালি, বেশি বড় নয়, আর তার মধ্যে দেখুন আমাদের ক্যাম্প সেটিং হচ্ছে। তবে এখানে কোনো কুণ্ডের দেখা পেলাম না। চারপাশটা ভারী সুন্দর, আর ওই দূরে দেখা যায় থালাই সাগর, কিন্তু খুব মেঘ করেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। ঠান্ডা হাওয়া বইছে, আর এই অপরূপ সৌন্দর্যের মাঝে আমরা আজকে থাকব আমাদের তৃতীয় দিনের ক্যাম্পগ্রাউন্ড তামাকুণ্ড।